জিপসন বোর্ডের জাওয়াইয়া কীভাবে লাগাই আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই কোনাতে চার কিনারে যেগুলোতে জয়েন্ট থাকে, দেখতে থাকেন ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর একটা রং ভিডিও নিয়ে আসলাম, রঙের কাজের। জিপসন বোর্ডের জাওয়াইয়া সাইড দিয়ে কিভাবে লাগাই। সাইড দিয়ে জয়েন্ট থাকে, এই জয়েন্টটা রং করার পর পরবর্তীতে ফেটে যায়, এর জন্য মূলত আমরা এই জাওয়াইয়াটা লাগাই থাকি। প্রথমে দেখেন জাওয়াইয়াটা সুন্দর করে মাপ দিয়ে কেচি দিয়ে কেটে নিলাম, তারপর মাঝখান দিয়ে ভাঁজ করে নেওয়া হচ্ছে যাতে জাওয়াইয়াটা কোনা ভালো করে মেলে, এর জন্য। এখন হচ্ছে জিপসন বোর্ডের যে মাজন আছে সেই মাজনটা নিয়ে উপরে ও সাইডে ভালো করে মাজনটা দিয়ে নিচ্ছি যাতে ওই টেপটা ভালো করে জিপসন বোর্ডের সাথে লেগে থাকে। দেখেন, আর আমার রঙের কাজের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। হয়তো কাজে কোনো ভুল থাকলে সেটাও কমেন্ট করতে পারেন, কিংবা কোনো কাজ হয়তো আপনাদের জানতে ইচ্ছা রঙের কাজের, সেটাও আমাকে কমেন্ট করলে পরবর্তীতে আমি ওই কাজ নিয়েই ভিডিও বানাবো। তো সুন্দর করে হয়তো আমরা পুরা সাইডটাতে মাজন দেওয়া হয়ে গেছে। এখন জাওয়াইয়া টিপটা দেখেন কিভাবে লাগাই। আর পিক্সারের লেখার সাথে দেখতেন জাওয়াইয়া টিপটা কীরকম, মানে এত সুন্দর হয় এই জাওয়াইয়া টিপটা লাগালে, মানে অনেক ভালো হয়, গ্যারান্টি আর কি। জাওয়াইয়া টিপটা সুন্দর করে লাগাই নিয়ে আগে হচ্ছে 22 সাইড থেকে চাপ দিতে হবে জাওয়াইয়া টিপটা যাতে কোনা ভালো করে মেলে। তারপর দুই পাশে দুই কাগজের যে টেপ থাকে ওইটা সুন্দর করে জিপসন বোর্ডের সাথে চিপ দিয়ে লাগাই দিতে হবে। তো লাগানো শেষে আমরা এখন ওই পাশের যেটুক মানে 1 ইঞ্চি থাকে বিট থাকে ওই পাশে আগে সুন্দর করে মাজনটা টেনে নিব। অলরেডি টানা হয়ে গেলে তারপর এই পাশে মানে 5-6 ইঞ্চি করে টেপ মাজন টেনে দিব যাতে জাওয়াইয়া টেপটা না দেখা যায় রং করার পরে। দেখেন, আর এই জাওয়াইয়া টেপটা জিপসন বোর্ডে লাগালে কি হয়, লাইফ গ্যারান্টি। আর যে সৌদিরা কাজ বোঝেন তারা অবশ্যই এই জাওয়াইয়া টেপ হচ্ছে নেবেই। জালি টেপ মারে অনেকেই, মানে কাজের ক্ষেত্রে যাদের কাজের রেট কম হয় তারা আর কি। তো আমাদের মুদির কখনোই আর কি ওই মানে জালি টেপটা মারে না, জাওয়াইয়া টেপ মারে যাতে কাজটা সুন্দর হয়, পরবর্তীতে আবার কাজটা যাতে পাওয়া যায় ওই সৌদিরই। তো সবাই মানে সৌদি আরবে যারা কাজ করেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা কাজ ভালো করলে পরবর্তীতে ওই সৌদির আরেকটা কাজ করা যায়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।